আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সুজি দিয়ে ভীষণ মজার সল্ট বিস্কুট তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিটে যে কেউ চাইলেই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও হয় খুবই মজার। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। যেহেতু আমি সল্ট বিস্কুট তৈরি করব, তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এবার তেলটাকে সুজি আর ময়দার সাথে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিব। এতে করে বিস্কুটগুলো খুবই খাস্তা হবে। চাইলে আপনারা এখানে কালো জিরাও অ্যাড করতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো আসবে। ময়দা আর সুজির মিশ্রণ হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে এর সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। একটু একটু করে পানি দিব আর মেশাতে থাকবো। এই ডোটাকে খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করে ফেলা যাবে না। একটু সময় নিয়ে মথে নিলেই খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। তারপর হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। আপনারা বিস্কুটের শেপগুলো যেরকম রাখতে চাচ্ছেন, রুটিটাকে সেরকম পুরুত্বে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির 4 পাশ কেটে নিব। প্রথমে রুটির 2 পাশ কেটে নিচ্ছি। এরপর অপর 2 পাশ কেটে 4 পাশ সমান করে নিব। এবার রুটিটাকে লম্বালম্বি ভাবে 3 ভাগ করে নিব। তারপর অপর পাশ থেকেও 3 ভাগ করে বিস্কুটের শেপ দিয়ে দিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপে বিস্কুটগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এখন কেটে রাখা বিস্কুটের একটি শেপ হাতে নিয়ে নিব। তারপর ছুরির উল্টো পাশ দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে নিব। দেখুন, খুব সহজেই একটি সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আপনাদেরকে আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা।
তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে বিস্কুটের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। বিস্কুটগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি বিস্কুটগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজি আর ময়দার তৈরি এই বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ডিম ছাড়াই শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে যে এত সুন্দর ও মজাদার বিস্কুট তৈরি করা যায় তা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।